হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিকের 2026 জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের মান 5-এর সাজেশন দেওয়া হবে। যে প্রশ্নগুলি আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন আর সময় নষ্ট না করে এখন থেকে এই যে প্রশ্নগুলি আলোচনা করব এগুলি রেডি করো। আশা করি এখান থেকে সব কমন পেয়ে যাবে। তাই দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আছে, দুটি প্রশ্ন আছে, এই দুটির মধ্যে একটি আসবেই। খুবই ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, একটি আদর্শ নিউরন অথবা স্নায়ুকোষের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যে অংশগুলি নাম দেওয়া আছে এগুলি চিহ্নিত করতে হবে। 2 নম্বর দেখো, একটি প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই দুটির মধ্যে একটি প্রশ্ন আসবে। এবার দেখো 2 নম্বর অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আছে, এখান থেকে মোট 3টে প্রশ্ন আছে। এই 3টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রদত্ত অংশগুলি গুরুত্ব ব্যাখ্যা করো। 2 নম্বর, মাইটোসিস ও মিওসিস পার্থক্য নিরূপণ করো। এটি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটির প্রশ্নের মান 5 করে। 3 নম্বর প্রশ্ন দেখো, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কী কী ঘটনা ঘটে, সপুষ্পক উদ্ভিদের যৌনজননের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এবার দেখো তৃতীয় অধ্যায় থেকে মোট 3টে আছে। প্রথম প্রশ্ন, লিঙ্গ নির্ধারণের পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 2 নম্বর, একটি সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো, অথবা মেন্ডেলের স্বাধীন সঞ্চরণ সূত্রটি বিবৃত করে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো। 3 নম্বর দেখো, থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কী কী, থ্যালাসেমিয়া রোগের উপসর্গ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চতুর্থ অধ্যায় থেকে দেখো, প্রথম প্রশ্ন, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত 3টে তত্ত্ব ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে, উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণের বিশেষ চরিত্রটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্ন দেখো, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের অভিব্যক্তিগত তাৎপর্যের উদাহরণ দাও। এবার পঞ্চম অধ্যায় থেকে মোট 4টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্র শব্দের চিত্রের সাহায্যে দেখাও। তারপরে মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব। পরে প্রশ্ন, সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা হলো খাদক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, 3টি উদাহরণ। তারপরে 4 নম্বর হচ্ছে, বন্য প্রাণীগুলির বিপন্নতার কারণ কী কী, রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার সিংহ, মানব স্বার্থের ওপর বায়ু দূষণের 2টি প্রভাব। যে প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন থেকে সময় নষ্ট না করে রেডি করো। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। ধন্যবাদ, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।